বিএনপির সাথে কি আপনাদের ঐক্য হওয়ার সম্ভব কিনা, রাজনৈতিক ঐক্য এবং নির্বাচনী ঐক্য সম্ভব কিনা, হবে কি হবে না সেটা আমরা জানতে, সম্ভব কিনা? হ্যাঁ, অসম্ভব না। বিএনপির সাথে আমরা অতীতেও একসাথে জোট করেছি, নির্বাচন করেছি, আমরা একসাথে অনেক কিছুই আমাদের বিএনপির সাথে যৌথভাবে জোটগতভাবে হয়েছে। কাজেই সেই জায়গা থেকে তো অসম্ভব কিছু না। কোনো আলাপ আলোচনা হচ্ছে কিনা? আলাপ আলোচনা খুবই প্রাথমিক পর্যায়ের বা খসড়া পর্যায়ের আলাপ আলোচনা হয়। তবে আমরা এই মুহূর্তে যেটা মনে করি সেটা হলো যে আমি আমার দল বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে যে এই মুহূর্তে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের পক্ষীয় শক্তির তাদের মানে অপসারণের পরে বাংলাদেশে এখন রাজনীতিতে বেসিক্যালি একটা পক্ষই এখন রাজনীতি করছে। তো কোন পক্ষ? শুধু দক্ষিণপন্থী যারা নাকি ডানপন্থী। আমরা বিএনপিকে ডানপন্থী দল বলেই মনে করি। বিএনপি যদিও সেটা স্বীকার করতে চায় না এখন, কিন্তু আমরা বিএনপিকে এখনো ডানপন্থী দল হিসেবেই মনে করি। ডানপন্থীরাই এখন বাংলাদেশের রাজনীতি করছে। কাজেই এখন রাজনীতির এই সময়কার এই প্রেক্ষাপটের প্রয়োজনে হয়তো নিজেদের মধ্যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতার একটা প্রসঙ্গ এসেছে। কিন্তু এই সময়ও পরস্পর জুলাই বিপ্লবের যারা অংশীজন তাদের সকলের মধ্যে একটি সহনশীল অবস্থা বিরাজমান থাকা চাই। বিএনপি ভার্সাস জামাতে ইসলাম, তাদের উভয় দলকে আমি বলবো, এবং বিএনপি এবং জামাতের পাশাপাশি ইসলামী সংগঠনগুলোর মধ্যে ইসলামী আন্দোলন, চরমনাই পীর সাহেবের দল এবং জমিয়ত উলামা ইসলাম, এই দলগুলো ব্যাপকভাবে পারস্পরিক যে বিরোধে লিপ্ত হচ্ছে এবং আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে মাঠকে উত্তেজিত করছে, আমি এটাকে সাপোর্ট করি না। আমি মনে করি যে রাজনৈতিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি চূড়ান্ত বিবেচনায় বাংলাদেশে যেই পরাজিত শক্তি জুলাই বিপ্লবের মাধ্যমে উৎখাত হয়েছে তারা যে কোনোভাবে বাংলাদেশে আবার ইন করার চেষ্টায় আছে। তাদের ব্যাপারে মাঠের গড়ে ওঠা ঐক্য, এটাই নিজেদের দলীয় সংকীর্ণ রাজনীতির চেয়ে কাদের ঘাড়ে